based on a true story. Fatima was a fourth-year student of Homeopathy College. She helped her family with extra income she earned through needlework. আরে হাবিবুর জি করতে কে আসলি? এই তো বাসায় সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, তা কি মনে করে আসলি? এই তোমার সাথে একটু দরকার ছিল ফুপু আর কি। ফাতেমা, মা হাবিবুর জন্য একটু চা দিয়ে যা তো। কি বলবি বল? ফুপু, আমি একটা প্রকল্প হাতে নিছি, বেশ কয়েকজন পার্টনারও আছে সাথে, লাভজনক ব্যবসা। তুমি কি কিছু টাকা খাটাইতে চাও? আমি ব্যবসার কি বুঝি, কোনোদিন তো ব্যবসা করিনি বাবা। আমি কয়েকটা পুকুর নিছি ফুপু, সেই পুকুরে মাছ ছাড়বো। 6 মাসের মধ্যে মাছ বিক্রি করে তোমার টাকা ফেরত। পুকুর কোথায় নিয়েছিস? কাপাসিয়ায় 2টা পুকুর নিছি। এই ব্যবসায় কেমন লাভ হয় হাবিবুর ভাই? লাভ ভালোই থাকে, বছরে 1.5-2 লাখ টাকা তো থাকেই। তুই যখন কথাটা বললি, আমি রাতে বাসায় সবার সাথে একটু আলাপ করি নেই, তারপর তোকে জানাবো। ঠিক আছে ফুপু, আজকে তাহলে আমি আসি, পরে এক সময় এসে খবর নিয়ে যাব। হাবিবুর কখন টাকা নিতে আসবে? বিকেলে আসবে বলেছে। আত্মীয় হলেও ওর কাছ থেকে কিন্তু লিখিত নিও। হ্যাঁ, তা তো নেবই। কাপাসের পুকুরে তো মাছ দেখলাম না। কেন কথা বললি? হাবিবুর ভাই 800 টাকা দিয়ে জেলে ভাড়া করলেন, আর সেই মাছ বিক্রি করলেন 1650 টাকায়। যা, এত বড় একটা প্রজেক্ট 3.5 লাখ টাকা। তা হাবিবুর ভাইকে কিছু জিজ্ঞেস করলি না তুই? জিজ্ঞেস করবো কোত্থেকে, উনি তো এখানে ছিলেনই না। মানে প্রথম দিনই হাবিবুর ওখানে ছিল না? কিন্তু ও তো বলেছিল সে ওখানেই থাকবে। হাবিবুর ওই টাকা মেরে দিয়েছে। বললেই হলো মেরে দিয়েছে? আমি হাবিবুরকে ধরবো না, এমনি এমনি ছেড়ে দেবো ওকে? খোঁজ খবর নিয়ে এক সময় আমি নিজেই কাপাসিয়া গেলাম। কাপাসিয়া যে সেই খোঁজ নিয়ে এসে দেখলাম যে আসলে সে মাছ ছাড়াই নাই, এটা আমাদের সাথে সে ধোঁকা দিয়েছে। ফুপু, এদিকে আসো একটু। তুমি যে কমিশনারে বারবার টাকার কথা কয়ে আমার অপমান করতেছো, এটা কি ঠিক করতেছো? তুমি যে কত বড় নিজের ক্ষতি করতেছো এটা তুমি নিজেও জানো না। কি ক্ষতি করবেন আপনি আমাদের? কি ক্ষতি করব সেটা পরে টের পাবা। কমিশনারকে তখন বললি না কেন যে টাকা দিতে পারবি না? সেটা তো বলছিস না, আবার উল্টা রাস্তাঘাটে বেরোলে থ্রেট করছিস। থ্রেটের কি দেখছো তুমি? কমিশনারের কাছে বিচার চাই কি হবে বলো? কি হবে? ও কি তোমার টাকা দিবে নাকি? খবরদার আর বিচার আচার নিয়ে বইসো না, এরপর টাকা চাইলে জীবন যাবে, কতটা মাথায় রেখো। I have a papa. I have a papa. I have a mommy too. I have a mommy too. কেমন আছেন? রিয়ার পড়ালেখা কেমন চলছে? জি ভালোই। ও তো পড়াতেই যাচ্ছে না। কেন, কি হয়েছে? রিয়া, তুমি পড়া পারো না? হ্যাঁ মামা পারি। না, ও খুবই ভালো লেখাপড়ায়। আপনি পড়ালে ভালোই হতো। আচ্ছা রিয়া, তুমি পড়ো। পারুন, আমি এখন গেলাম, রাতে আমি আবার আসবো, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। দেখছেন কি পাকা কাজ? তাই বস, কিছু টাকা পয়সা না দিলে তো পোলাপান কাজ করবে না বস। আচ্ছা, এটা রাখো। হ্যাঁ, বাকি টাকা কাম শেষ হবার পরে। তবে খুব ভালোভাবে, নিখুঁতভাবে, কোনো সাক্ষী প্রমাণ থাকবো না এমন ভাবে কাজ করবা। নজরুল, ঠিক আছে তো? হ্যাঁ বস, তো আমার কাজটা আমার দেন, বাকি কাম আমি করি না বস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখো। মজিবর। জি বস। আমি তাহলে এখন আসি। আচ্ছা, পরে কথা হইব। আচ্ছা। অনেক তো টাকা পয়সা চাইলি, খালি টাকা টাকা খাবো। অন বস টাকা চাওনের জ্বালা খালি। ওই তোরা কি দাও? কমিশনারে নালিশ দেয়। আমি কি করবো? কমিশনার নালিশ করো। ধর ধর, আমার দিলে একেবারে ইচ্ছা মতো বুঝাই দেয়।
Fatima was killed after raping her. খুব সাবধানে করতে হবে বাকি কাজগুলো, খুব সাবধান। আস্তে রাখ, আস্তে রাখ। To hide Fatima's appearance, she was burnt at 10 p.m. of that night. দুই একজন আত্মীয় স্বজন বাকি ছিল যেখানে খোঁজ নেওয়া আর কি। তো আমরা একবার ডিসিশন নিলাম যে রাত্রে জিডি করব, পরে বললো যা একটু খোঁজাখুঁজি করে দেখি সকালে নেই, যদি ইনকেস রাত্রে চলে আসে। পরে আমরা সারা রাত না পাওয়ায় সকালে আমরা জিডি করতে যাচ্ছি, এই সময় আমাদেরকে দুধ দিত একটা দুধলি ছিল, সে এসে বলল 12 নম্বর ডি ব্লক কালাপানিতে একটা মেয়ের পুরানো লাশ পাওয়া গেছে। এটা কার লাশ আমি একটু দেখবো? না না এখন দেখতে পারবেন না, থানায় নিয়ে যায় তারপরে দেখেন। আমাকে একটু দেখতে দাও বাবা, আমার মেয়েটা দুদিন ধরে ঘরে ফেরেনি। আগে থানায় নিয়ে যায় তারপরে এখন ঝামেলা করবেন না। না আমি এখানেই দেখবো, দেখি। মা, ও মা, মারে, ও মা। জানতো In the spot of the incident, this burn cot was found where they burned down Fatima. This is the part of the burn cot. ওদের বাড়ির কাজের ছেলে আবুল কাসেম যে রুমটায় খাটের উপর ঘুমায়, সেই রুমের সেই খাটের উপর রেখে ওখানে হত্যাই করেছে না শুধু পুরাইছে সেটা আমি চোখে দেখি নাই, কিন্তু এই ঘনে লাশটা পাওয়া গেল। এই পাইছি, এই কুত্তা তোর, এই বেটা কি হইছে? কি চাস ওরা? এত কি করবে সেটা? থানায় চল, এই থানায় গেলে বসবে, রাখবার পারবি না তো। খাওনি তা। এবং সেখানেই তাকে পোড়ানো হয়েছে। আর ওই জায়গায় পোড়ানো হয়েছে এখনো পর্যন্ত, সেখান থেকে পোড়া খাট, তারপরে বেড়া, ইভেন ওই মেয়ের হাতে যে ঘড়িটি ছিল সেই ঘড়িটা ওই ছায়ের ভিতর থেকে আপনার পাওয়া গেছে। ওই 3 জন ফাঁসি হয়েছে। রায় যে দিছে, আমি নজরুলের রায় হয়েছে ঠিক আছে, ওইটা ভুল হয় না, আর মুজিবরেরও ঠিক আছে, কিন্তু নজরুলের সাথে যারা নজরুলের বন্ধু বান্ধব যারা নজরুলকে দিয়ে করালো কাজটা, সেই খুনির বিচার হয় নাই। এবং নজরুলের সাথে আর কে কে ছিল তাদের বিচার হয় না, আমি তাদের বিচারটা চাই।